জেলে বসেই তোলাবাজি জীবনকৃষ্ণ সাহার, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এখনো চাকরির জন্য টাকা তুলছেন জীবনকৃষ্ণ সাহা। এক্স হ্যান্ডেলে অডিও পোস্ট করে এই অভিযোগ শুভেন্দু অধিকারীর। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক? অবিলম্বে এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করুক ইডি। অপরাধী প্রমাণিত হলে নিয়োগ দুর্নীতির সব মামলা রাজ্য থেকে সরানো হোক, ইডির কাছে আর্জি শুভেন্দু অধিকারীর। জেলে বসেই তোলাবাজি জীবনকৃষ্ণ সাহার, বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই এই অভিযোগ বিরোধী দলনেতার। এখনো চাকরির জন্য টাকা তুলছেন জীবনকৃষ্ণ সাহা। এক্স হ্যান্ডেলে একটি অডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং সেই অডিও পোস্ট করেই এই অভিযোগ তার। এবং তিনি আরো প্রশ্ন করছেন যে এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক? এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না, এখন নিশ্চয়ই আমি বললাম তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা ঠিক আছে বেশ। স্যার বলছি কি যে ওইটা এরা ঠিক দিয়ে দিল। স্যার কেমন আছেন স্যার? আপনি কবে ফিরবেন স্যার? তাড়াতাড়ি চেষ্টা করছি, যার আমার কাছে তো কিছু মানে ইয়ে নাই, কোনো খবর নাই, আমার কোনো অ্যাকাউন্টে কিছু নাই, শুধু ফালতু সেটাই তো আমরা অবাক, হঠাৎ করে একই জিনিস বারবার রিপিট। আর বিরক্ত লাগে এইভাবে যে আমি খুব কষ্ট করে স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য, মানে ওই যে মানে পীযূষ কান্তি বাবুকে অনেকবার মানে ফোন করে করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে মানে আপনি ফোন করেছেন স্যার। ঠিক আছে, আমি আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেটা তাড়াতাড়ি বেরোতে হবে, উদ্ধার করতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি আমার ভালো লাগতে এতে। দেখো এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে উঠান করে নিয়ে চলে যায়, সেটাই তো, মানে অবাক হয়ে গেলাম হঠাৎ করে, কবেকার কি সব মিশে গেছে, আবার হঠাৎ করে সেই একই জিনিস। এই সেই অডিও ক্লিপ যেটি শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং এই পোস্ট করে তিনি বিস্ফোরক অভিযোগ করছেন জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর, যে জেলে বসেই তোলাবাজি করছেন তিনি এবং এখনো চাকরির জন্য টাকা তুলছেন জীবনকৃষ্ণ সাহা, এমনই দাবি তার। একই সঙ্গে অবিলম্বে এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করারও দাবি তুলেছেন তিনি। অপরাধী প্রমাণিত হলে নিয়োগ দুর্নীতির সব মামলা রাজ্য থেকে সরানো হোক, ইডির কাছে এমনই আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এই পার্থদের মতো চোরেরা, জীবনকৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে 5 দিন 10 দিন পিসিতে রাখছে তাদের কাছে, তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে। জেলে তো 5 স্টার ব্যবস্থা করে দিয়েছে। আপনি 16-11-তে জীবনকৃষ্ণ সাহার 16-11-তে পুরনো না 16-11, তাই তৃণমূল মানে চোর। আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন, এই রাজ্যের 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক, এদের কোনো নিস্তার নেই।
আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, আপনি শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। তিনি এক্স হ্যান্ডেলে একটি অডিও এবং ভিডিও প্রকাশ করেছেন এবং তিনি অভিযোগ করছেন যে জেলে বসেই জীবনকৃষ্ণ সাহা তিনি তোলাবাজি করছেন এবং তিনি এটা প্রশ্ন করছেন, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক? জীবনকৃষ্ণ সাহাকে তো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ অ্যারেস্ট করেনি। জীবনকৃষ্ণ সাহা কাদের হেফাজতে রয়েছে? তদন্ত কারা করছে? তারা কোথায়? তারা অভিযোগটা তারা করেনি কেন? আদালতে গিয়ে তারা দাবি করেনি কেন? শুনুন, জীবনকৃষ্ণ সাহা অন্যায় করে থাকলে, চুরি করে থাকলে, সে তার যা হওয়ার হোক, জমের দক্ষিণ দুয়ারে যাক, আমাদের দেখার কোনো দরকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সমস্ত অভিযোগগুলো করে বাজার গরম করার মানে কি? জীবনকৃষ্ণ সাহা রয়েছে আপনাদের হেফাজতে, সিবিআই করে লাফাবেন, তারপরে তাদের হেফাজতে থেকে কেউ তোলাবাজি করবে, আর এই সমস্ত ব্যাপার তাহলে তারা আদালতে বলছেন না কেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে অভিযোগগুলো শুভেন্দুবাবুর তরফ থেকে করা হচ্ছে, দেখুন আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলেছি যে আমরা কোনো রকমের দুর্নীতিকে সমর্থন করি না। তাদের দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং সেটা আমরা আজও ঠিক করে রয়েছি। কিন্তু যে শুভেন্দু অধিকারী নিজে এই সমস্ত কথাবার্তাগুলো বলে বেড়াচ্ছেন, তিনি একটা জিনিস যেন মাথায় রাখেন, তিনি দুর্নীতি করেছেন বলেই বিজেপিতে গেছেন বাঁচার জন্য। স্বাভাবিকভাবে আবার বলছি, যদি সত্যি হয়ে থাকে তাহলে সবার আগে তদন্তকারী সংস্থাকে এটা দেওয়া উচিত। যদি তথ্য সত্যি হয়ে থাকে তাহলে সেটা নিয়ে শুভেন্দুবাবুর আদালতে যান, সেটা কোর্টে মেনশন করতে বলুন সিবিআইডিকে। এই সমস্ত কথাবার্তা বলে দয়া করে বাজার গরম করবেন না, কারণ উনি যে কটা ইস্যুতে আজ অব্দি বাজার গরম করেছেন পরবর্তীকালে দেখা গেছে তার মধ্যে অধিকাংশই অর্ধসত্য। ধন্যবাদ দেবাংশু। আসি পরের খবরে। এসএসসির তালিকা প্রকাশের পর বিতর্ক, ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা সুমন বিশ্বাস। সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর মাননীয় উপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি। এর আগেও আমরা তার সাথে বৈঠক করেছিলাম। আপনারা জানেন একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল বেরিয়েছে। সেখানে বিভিন্ন বিষয়ে যারা কনসার্ন 11-12-এর শিক্ষক ছিলেন, এডুকেশন, কম্পিউটার সায়েন্স, এরকম অনেকেই পাননি। তাহলে তারা কি অযোগ্য হয়ে গেল? সুতরাং এসএসসি 2016 প্যানেলে আমরা যারা যোগ্য ছিলাম তাদের চাকরি ফেরানোর যে বক্তব্য, আমরা স্যারের সঙ্গে আর কি করা যায় সেই বিষয় নিয়ে এসেছি এবং 7 বছর চাকরি করার পর এই যোগ্য চাকরি যদি না ফেরানো যায়, যা সংবিধান রক্ষার বিরোধী। তো অনেক বিষয়ে আমাদের ফোনেও কথা হয়েছে, সেইগুলোকে বাস্তবের মাটিতে, লড়াইয়ের ময়দানে এবং কোর্টের লড়াইয়ে বাস্তব রূপ দেওয়ার অন্তিম প্রচেষ্টা আমরা করার জন্য এসেছি, স্যারের পরামর্শ নেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট যে বললে যে এটা একটা সিস্টেমিক ফ্রড, মানে বিস্তারিত জালিয়াতি, এবং এই জালিয়াতির মধ্যে তিনটে লোকদের উনি অর্গানাইজেশনকে দায়ী করলো সুপ্রিম কোর্ট। একটা হচ্ছে এসএসসি, আর একটা হচ্ছে বোর্ড, আর একটা সরকার। তাহলে এরা যে চাকরিটা এদের চলে গেছে তার জন্য দায়ী সরকার। আমার পরামর্শ দিয়েছি যে কিভাবে করা যেতে পারে, সেই আলোচনাই হচ্ছে। সেটা তো অনেক বিস্তারিত এবং একটু এখনও আমরা তো যেহেতু আইনের লড়াই তো তারা করবে। এখন আইন তো আমি তো আইনের লোক না, আইনের লোক না, এই তদন্ত হয় ইত্যাদি সেই ব্যাপারে। তো তার কিছু পয়েন্ট ওরা আমার কাছে আলোচনা